নিজের ভিতরের ঈশ্বরকে জাগাতে কোনো ধন সম্পত্তির প্রয়োজন হয় না, কিন্তু কুধর্মস্থানগুলো ঈশ্বরের নাম নিয়ে সম্পদশালী হচ্ছে। সাধারণ জনতাকে বোকা বানিয়ে ভোগবিলাস করা হয়, গরিবদের থেকেও অনেক কিছু নিয়ে নেওয়া হয়। মানুষ ধর্মে থাকলে কেউ কাউকে গরিব বানাবার চেষ্টা করবে না, কেউ কাউকে বঞ্চিত করে ভোগী হবে না। ঈশ্বরে থাকার জন্য গলাবাজি বা লোক দেখানো অনুষ্ঠানের প্রয়োজন হয় না। সবাই কাজের মতো কাজ করলে অকাজ কুকাজ বন্ধ হবে। ধর্ম না করে নতুন নতুন কাজ সৃষ্টির সময় পাওয়া যাবে। কাজ সৃষ্টি করলে কাজ বাড়বে, বেকার কাজে বেকারত্ব বাড়ে। অনেক লোক আছে যারা নিজেও কাজ করে না, অন্যকেও করতে দেয় না, নানা রকম বিঘ্ন ঘটায়। পড়তে চাইলে যেমন বইয়ের অভাব হয় না, তেমনি চাইলে কাজের অভাব হয় না। শয়তানি করে ধর্মের নামে বড় বড় ব্যবসা চলছে, লোক ঠকানোর কাজ করছে আর ভাবছে পুণ্যের কাজ করছে। নিজেদের ভিতরের অন্ধকার দূর করছে না, আর অন্যকে পুণ্য করাবার ঠিকা নিয়ে অন্ধকার পথে নিয়ে যাচ্ছে। পাপ পুণ্যের মানেটাই বদলে দিয়েছে। অমানুষ থাকাটা আর কুমানুষ হওয়াটাই বড় পাপ। নিজের ভিতরের ঈশ্বরকে না জাগিয়ে কোনো পুণ্য কাজে করা যায় না। মনের মধ্যে ময়লা রেখে কোথাকার ময়লা দূর করবে? এরা এমন পাপের ব্যবসা শিখেছে যে এদের ভালো কাজ দিলেও করতে চাইবে না। লোকে পরাধীন হবার জন্য এদের উপর নির্ভরশীল হয়। এরা ভুলভাল যা বলে তাই মেনে নেয়। নিজে বই না পড়ে এদের যে কোনো কথা শুনতে ভালো লাগে। সুযোগটা নিয়ে আমাদের স্বাধীনতা কেড়ে তার ইচ্ছা মতো বিপদে কুপথে চালায়। তাই পরের উপর নির্ভর করে পরাধীন হয়েও না। জগতের কোনো স্থানই শূন্য নয়, অনেক কিছু দিয়ে পূর্ণ। কত কথা, কত ছবি ভেসে বেড়াচ্ছে, এই বিষয়টা আমরা রেডিও দূরদর্শনের মাধ্যমে জেনেছি। বিজ্ঞান ফোনের মাধ্যমে অনেক কিছু জানিয়েছে, কিন্তু আমরা যদি পঞ্চ ইন্দ্রিয়ের উপর নির্ভর না করে ষষ্ঠ ইন্দ্রিয়কে ব্যবহার করি, তাহলে কোনো যন্ত্রের সাহায্য নিতে হবে না। বিধাতা আমাদের সব কিছু ভরে দিয়েছেন, শুধু যোগাযোগ করে সাধনা করবার অপেক্ষা। মোটা মাথাকে সূক্ষ্ম করতে হবে, চেতনার অনেক গভীরে ও উপরে উঠতে হবে। রোগ হলেই তবে ডাক্তারের কথা মনে আসে, তেমনি কিছু পাওয়ার জন্য ঈশ্বরকে ডাকাডাকি করা হয়। অনেক কিছু চায়, তাই জানে না কি চাইলে জীবন ধন্য হবে। সবার চাওয়া উচিত, আমাকে ভালো কাজ করিয়ে ভালো ফল দাও। খারাপ কাজ করিয়ে ভালো ফল দাও, এটা বলা উচিত নয়। কাজ করব না আর ফল চাইব, এটাও ঠিক নয়। অনেকে পাপ করে ঈশ্বরের কাছে ক্ষমা চায়, আবার পাপ করে আবার ক্ষমা চায়। বারবার পাপ করে, অনুতাপ করে না, নিজেকে শোধরায়ও না। মানুষ হতে থাকলে আলাদা করে ধর্মক্ষেত্রের দরকার নাই। ধর্মক্ষেত্র হবে কর্মক্ষেত্র, আর কর্মক্ষেত্রও হবে ধর্মক্ষেত্র। যে কোনো ভালো কাজ হবে পূজা, পূজাভাবে করলে দেশ ও জগতের মঙ্গল হবে। অশুভ শক্তি যেমন আছে, তেমনি শুভ বা দৈব শক্তি বলেও কিছু আছে, যা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সামান্য বোঝা যায়, ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে ভালো করে বোঝা যায়। বিজ্ঞান জেনেছে আরও ইন্দ্রিয় আছে, তাই অনেক সাধনা ও গবেষণার দরকার। সমস্ত রিপুদের জয় করে মানুষ হলে অনেক সাধনা সহজ হয়ে যাবে। আমরা নিজের পূজা কেন পরকে দিয়ে করাবো? অন্তরের ঈশ্বরের পূজা তো নিজেকেই করতে হবে। অন্ধকার দূর করে আলো জ্বালানোই হলো পূজা করা। ঈশ্বরের খাবারের প্রয়োজন হয় না, দেহধারীদের হয়। যা কিছু খাই সবই তার প্রসাদ, তার প্রসাদেই সবাই খায়। আমাদের পূর্বপুরুষরা ছিলেন, তার প্রমাণ যেমন আমরা, তেমনি ঈশ্বরের প্রমাণও আমরা। তিনিই হলেন অনাদি পিতামাতা, তার থেকেই শুরু আর তাতেই শেষ। কবির দেহের চেয়ে কবিতাই হলো সারবস্তু, গাছের সারবস্তু হলো ফল। ঈশ্বরকে মানতে হলে তার ফলকে স্বীকার করতেই হবে। আকাশে বাতাসে অণুপরমাণুতে সবার মধ্যে ঈশ্বরের সারবস্তু ছড়িয়ে আছে, সব কিছুতেই তিনি। দেহ সিঁড়িটা একদিন থাকবে না, আমরা উপরে ওঠার চেষ্টা করলাম না, ধর্ম করে সময় পার করে দিলাম, পড়াশুনো না করে পাস করার আশায় থাকলাম, নিজেকে না দেখে পরের মুখাপেক্ষী হলাম।
ভালো শিষ্য হবার পরই ভালো গুরু হওয়া যায়, কিন্তু ভালো জ্ঞান না থাকলে ভালো শিষ্য বা গুরু হওয়া যায় না। ভালো ভক্ত বা শিষ্য হওয়া সহজ কাজ নয়। বর্তমানে সবাই শিষ্য না হয়েই গুরু হতে চায়। ভক্ত অন্ধভক্ত হতে চায়, অন্ধ গুরুকে ধরতে চায়। গুরু মানে হলো যে জ্ঞানের অন্ধকার দূর করে আলোয় নিয়ে যায়। এখন গুরু, শিষ্য, জনসাধারণ সবাই অন্ধ হলে অন্ধকারে ছেয়ে যাবে। সবারই আলোর প্রয়োজন। তাই সবাইকে নিজের মধ্যে মনুষ্যত্বের আলো জ্বালাতে হবে, সব রকম পাপের অন্ধকার দূর করতে হবে। অনেক জ্ঞানের বই থেকে ভালো বোধগম্য জ্ঞান নিয়ে জমা করতে হবে। অনেক বই একবার পড়ে হয় না, একাধিকবার পড়তে হয়। আমরা পরকে ধরে পরাধীন হতে চাই, নিজেকে ধরে স্বাধীন হতে চাই না। ঈশ্বরকে ধরে থাকা পরাধীনতা নয়, স্বামীকে ধরে থাকা। তিনিই সবার স্বামী। মূর্খরা তর্ক করে ঈশ্বর এক না দুই না তিন, তিনি অসংখ্য, সংখ্যা দিয়ে তাকে মাপা যায় না। যদি এক থেকে অনেক না হতেন তবে কেউ ঈশ্বর বলবার জন্যে জন্মই নিত না। তার আকার নিয়ে তর্ক করা উচিত না। অরূপ থেকে রূপে আসতে পারেন, তাই তিনি অপরূপ। যা কিছু দেখছো সবই তার রূপ। তাকে ছোট করে দেখো না, সাধারণ বলে ভেবো না। আমরাও এক একজন অনেক প্রাণীর সমষ্টি। আমার দেহের মধ্যে অনেক প্রাণী আমাকে বাঁচিয়ে রাখছে। তারা না থাকলে আমিও থাকব না। নিঃশ্বাস, খাবার ও পানীয়র সঙ্গে অনেক প্রাণী দেহের মধ্যে প্রবেশ করছে। অনেক ভালো কৃমি আমাদের বাঁচিয়ে রাখে। বাইরে থেকে অনেক খারাপ জীবাণু দেহের ভিতরে প্রবেশ করলে দেহের ভিতরে থাকা অনেক ভালো জীবাণু লড়াই করে আমাদের বাঁচায়। অনেকে লিঙ্গ নির্ধারণ করার চেষ্টা করে। যখন তিনি আকারে আসেন তখন তিনি সব লিঙ্গের হতে পারেন। তখন পুরুষ হতে পারেন, নারীও হতে পারেন, নারী পুরুষের মিলিত রূপের হতে পারেন। যেমন শামুক জাতের প্রাণী একাই উভয় লিঙ্গের হয়। পূর্ণ অন্ধকারে বা আলোয় কাউকে দেখা যায় না। যখন দেবদেবীর রূপে রঙিন হন তখন দেখা দিতে পারেন। তাই আমরা নানা রঙের, নানা আকারের দেবদেবীর ধারণা করি, তার দৈব শক্তি পেতে ইচ্ছা করি। অনন্তকালের সমুদ্রে আমরা কতক্ষণের, ধোঁয়ার মতো এই আছি এই নাই। বিশাল বিশ্বে আমরা অতি ক্ষুদ্র, খালি চোখে দূরের জিনিসকেই দেখতে পাই না। অনেক কল্পনা করতে পারি, কিন্তু তা কিছুই না। তুমি আমি যে এক, এ কথা বলতে পারি না। আমরা এক আদি পিতা থেকে এসেছি, তবুও ভাই বলতে পারি না। সবাই সব কিছু পাঁচটা ভূতের তৈরি, আবার তাতেই মিশে যাব। কুমতলব থেকে দূরে থাকলেই ঈশ্বরের সম্বন্ধে ধারণা বাড়াতে পারবো। এক দিক দিয়ে আমরা ঈশ্বরের অতিথি। আমরা ইচ্ছা করে আসিনি, কারুর ইচ্ছা এসেছি। জগতে সময় কাটানোর মতো কিছু না থাকলে তাহলে থাকতাম না। আমাদের ধরে রাখার জন্য মোহমায়া দিয়ে কত কিছু সাজিয়েছেন। সংসারে জন্ম দিয়ে কিছু কর্তব্যের বন্ধন দিয়েছেন। অতি সাধুরা তার কাছে তাড়াতাড়ি যেতে চায়। একদিন তো যাবই, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। কে কখন যাবে, কতক্ষণ থাকবে, সেটা সম্পূর্ণ তার হাতে। কে কতদিন তার চাকরি করবে তা জানে না। তিনি আমাদের 5টা ইন্দ্রিয় দিয়েছেন সব কিছু ভোগ করার জন্য, ত্যাগ করার জন্য নয়, আর অতি ভোগ করার জন্যও নয়। ভালো খারাপ কোনো ভোগ্যবস্তুর অভাব রাখেননি। তিনি কোনো বাধা নিষেধ রাখেননি। হুঁশ দিয়েছেন বুঝে শুনে উপভোগ করার জন্যে। যাদের প্রকৃত জ্ঞান নাই তারাই শুধু অপরকে মানা করে, এটা করো না, ওটা করো না। তারা বিধাতার হয়ে বিধান দেয়। শয়তানের প্রভাবে তারাই বিধাতা সাজে। পাপ পুণ্য সৎ মানুষই নির্ধারণ করতে পারে, অসৎরা পারে না। কুটির লোকেরা সরল লোকদের ভয় দেখায়, ভালো কাজ করতে মানা করে, সেই পথ দেখিয়ে দেয় যে পথে তারা চলে না। একটা পাপী চায় তার সন্তান ভালো কাজ করুক, কিন্তু সে নিজে করে না। যারা ভালো কাজ করতে অক্ষম তারাই খারাপ কাজ করে পাপী হয়। শয়তান মনকে অধিকার করে, কিন্তু হুঁশকে অধিকারে আনতে পারে না। হুঁশ বা বিবেক হলো ঈশ্বরের অধিকারে। কেন আমরা ভালো গাছ লাগিয়ে ভালো ফল পাবো না, শয়তানের বিষ ফল খাবো? নিজের ক্ষমতাকে জেনে ভালো কাজে লাগাবো না? পাপ করে ধন সম্পত্তি কার জন্যে রেখে যাব?